প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশের ভেতরে এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। ভিডিওতে যে মিষ্টি ব্রাইডটাকে দেখা যাচ্ছে সেই ব্রাইডের আউটফিট, জুয়েলারি, মেকআপ, অর্নামেন্ট সব কিছুর ডিটেলস বলবো আজ এই ভিডিওর মাধ্যমে। এই লাইটিংটা 7 দিন ব্যাপী ছিল। লাইটিংয়ের কস্টটাও আমি বলে দিব, বা লাইটিং কারা করেছে তাদের লোকেশন বা পরিচয়ও বলে দিব। যাই হোক, ব্রাইডের বিয়ের কার্ড ছাপানো হয়েছে মিরপুর 10 থেকে। এই সপ্তাহ থেকেই, যে সপ্তাহ ভিডিও আপনারা দেখতেছেন, এই সপ্তাহ থেকেই কিন্তু ব্রাইডের জন্য ব্রাইডের বিয়ের কার্ড ছাপানো হয়েছে। তো কার্ড ছাপানোর সময় ব্রাইড নিজে এসেছিল, সে তার পছন্দ মতোই কিন্তু কার্ডের ডিজাইন করেছে। কারণ আমার মনে হয় বিয়ে যার সব কিছু তার পছন্দ মতোই হওয়া উচিত। যে কার্ডগুলি সিলেক্ট করা হয়েছে, যত কার্ড ছিল দোকানে, সব থেকে মনে এই কার্ডটাই একটু এক্সক্লুসিভ এবং আনকমন ছিল। কার্ডগুলো 5 দিন আগে অর্ডার করা হয়েছে এবং কার্ড 5 দিন পরেই কিন্তু হ্যান্ড ওভার করেছে। ফার্স্টে হাফ পেমেন্ট করতে হয় এবং ডেলিভারি নেওয়ার সময় বাকি পেমেন্ট করলেও চলে। এখন বিয়ের কেনাকাটা করতে আমরা বের হয়ে গেলাম। তো হালকা হালকা বৃষ্টি ছিল, আর বিয়ের কেনাকাটার জন্য আমরা চলে আসলাম মিরপুর বেনারসি পল্লীতে। ঢাকা শহরে ব্রাইডাল মেকওভারের জন্য কিন্তু জনপ্রিয় একটি জায়গা বেনারসি পল্লী। বেনারসি পল্লী বিভিন্ন শপ আছে, যেখানে আপনারা ব্রাইডালের জন্য হেভি, নর্মাল থেকেও হেভি ড্রেস আপনারা পেয়ে যাবেন। তো আমরা বেশ কিছু শপে ভিজিট করলাম। ফার্স্টে যে শপটাতে ভিজিট করেছি, এখানে কিন্তু গুজরাতি থেকে বাহিরের লেহেঙ্গাও ছিল। গুজরাতি লেহেঙ্গা যেমন ছিল ঠিক তেমনি ছিল চানিয়া চুলিও, এবং কলকাতা বা জয়পুরি সব টাইপের লেহেঙ্গাই ওদের কাছে ছিল। হেভি থেকে শুরু করে নর্মাল সব টাইপের লেহেঙ্গাই ছিল। বাট আমরা যেহেতু সবাই মিলে কেনাকাটা করতে বের হয়েছি, এই জন্য আমরা ডিসাইড করেছি যে আমরা একটি দোকান দেখেই নিব না, অনেকগুলি দোকান দেখে আমরা নিয়ে নিব। অনেক সময় নিয়ে প্রত্যেকটা শপে গিয়ে আমরা লেহেঙ্গা দেখেছি। অনলি ফর লাস্ট যে শপটাতে আমরা গিয়েছিলাম, সেই শপটার লেহেঙ্গাই আমাদের পছন্দ হয়েছে। এখানের লেহেঙ্গাগুলিও খুব এক্সক্লুসিভ এবং আনকমন বা বাহিরের ডিজাইনের ছিল। যাই হোক, ওরা অনেক বেশি দাম চায় না, রিজনেবল প্রাইসই বলে। আপনার নেওয়ার মতো বাজার ওরা বলে দিবে। এই শপটার নাম ছিল কলকাতা বড় বাজার। কলকাতা বড় বাজার কিন্তু বাগড়ি মার্কেটেরও নাম। যাই হোক, এখান থেকে আমরা লেহেঙ্গা নিয়ে নিয়েছি। আর বাকি হচ্ছে কনের সাথে বিয়ের দিন পার্লারে বা কনের সাথে যা যাবে, সেটা হচ্ছে কনের জন্য দুপাট্টা, তার হাতের চুড়ি, এগুলা কেনা হয়েছে নিউ মার্কেট থেকে। এটা হচ্ছে মিরপুর নিউ মার্কেট না, অবশ্যই গাউসিয়া নিউ মার্কেট। কনের যে অর্নামেন্টের সেটটা আছে, এই সেটটা পড়েছে 8,000 টাকা। এটাতে ছিল সীতাপাটি হার, গলার হার, হাতের টায়রা, মাথার টিকলি, নথ এবং 2 হাতের আংটি। আর সাথে ব্রাইডের জন্য যে মেকআপগুলি নেওয়া হয়েছে, এই মেকআপগুলি নেওয়া হয়েছে ফ্যান্সি বিউটি কনসেপ্ট থেকে। এরপরে ব্রাইডকে ব্রাইডাল মেহেদিও করে দেওয়া হলো, কারণ ব্রাইড কমপ্লিট হবে বাট মেহেদি দিবে না, এমনটা হতে পারে না। মাশাল্লাহ, ব্রাইডের হাতে মেহেদির কালার খুব ডিপ এসেছে। গায়ে হলুদের একদিন আগে মেহেদি কমপ্লিট করা হয়েছে। এরপরে কিন্তু গায়ে হলুদের দিন নাচ গানের পর্ব শুরু হয়ে গেল। আমাদের পিচ্চি মামুনিটা অনেক সুন্দর করে ড্যান্স করতেছিল। তার একটু ড্যান্সের ক্লিপ আমি নিলাম, বাট তার ড্যান্সের ভয়েসটা আমি দিতে পারবো না, আমার ভিডিও কপিরাইটে চলে যাবে। ড্যান্সের গানটা ছিল আইরায় চাঁদ মামা, বাড়ি গিয়া দেখি নানি, গান শুনে হেডফোনে। তো এরপরে গায়ে হলুদ কমপ্লিট করে বা গায়ে হলুদ শেষ করে ব্রাইড চলে আসলো সকাল 7টা বাজে কেকে মেকওভারে মানে রেডি হওয়ার জন্য। সকাল 7টা বাজে ব্রাইড তার অর্নামেন্ট থেকে শুরু করে লেহেঙ্গা সব কিছুই নিয়ে চলে এসেছে। তো এটা ছিল ব্রাইডের লেহেঙ্গা। ব্রাইডকে কমপ্লিট করতে টোটাল আমার 4.5 ঘন্টা লেগেছে। আজকে যে প্রোডাক্টগুলি ইউজ করেছি আমি, সেগুলো হচ্ছে শপারেল অ্যান্ড ফরএভার 52। গল্পের ফাঁকে কিন্তু চা না হলে আড্ডা জমে না। তো ব্রাইড সাজানোর ফাঁকে যদি চা না খায় তাহলে তৃপ্তি মিটবে না। তো চা খেতে খেতে এবং গল্প করতে করতে কিন্তু আমাদের ব্রাইড কমপ্লিট হয়ে গিয়েছে। এটা ছিল আমাদের ব্রাইডের ফুল অ্যান্ড ফাইনাল লুক। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই
মানে কমেন্ট করে জানাবেন। আর পার্লার রিলেটেড এমন শিক্ষণীয় ভিডিও পেতে হলে